যারা আত্মসাৎ করে, যারা হারামখোর, যারা হারাম খায়, যারা বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গুল ফেন্সিডিল খায়, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা দুর্নীতিবাজ, যারা চোর, যারা ডাকাত, যারা মাজলুমের উপরে জুলুম করে, জালেমগিরি করে, যারা অবৈধভাবে আত্মসাৎ করে অর্থ সম্পদ, যারা হারামখোর, এরা মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে। বেনামাজি আর বেনামাজিকে মুসলিম বলার সুযোগ নেই। বাইনাল ঈমান ওয়াল কুফর তারকুস সালাত। সালাত আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। ঈমান আর কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। বিচার মাঠে আল্লাহ অপরাধীদেরকে জিজ্ঞাসা করবেন, অপরাধীরা কি অপরাধে জাহান্নামে এসেছো? তখন এরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, তাই তো আমরা জাহান্নামে এসেছি। তার মানে বোঝা যায় সালাত আদায় না করা জাহান্নামে যাওয়ার কারণ। ছয় নম্বর যে অপরাধ মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাওয়া, সেটা হলো গীবত, পরনিন্দা করা। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, যারা চুগলখোর, যারা পরনিন্দাকারী। আরে আপনি জোহরের সালাত জামাতে আদায় করার পরেই চায়ের দোকানে আর একজন নেতার বদনাম করলেন, তার মানে আপনার খাতা থেকে জান্নাত কেটে দিলেন। আপনি মানুষের বদনাম করেন না, মানুষের ব্যাপারে গীবত করেন না। গীবত করা হারাম, কাবিরা গুনাহ। যেই সব পাপের কারণে মুসলিম হওয়ার পরেও জাহান্নাম ঘোষণা হয়েছে, তার একটি এই গীবত, পরনিন্দা। জাহান্নামে যাওয়ার 7 নম্বর কারণ, যারা সাদা দাড়ি, সাদা চুলে, কালো খেজাব পরে, এদের ওপরে জান্নাত হারাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানে কাস সাওয়াদিল হামাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকদিবুনা, আমার উম্মতের কিছু লোক শেষ জামানায় তাদের সাদা চুল দাড়িতে কালো খেজাব পরবে, কবুতরের পাখার মতো কালো কিসকিসে। এই খেজাব, কালো খেজাব যারা সাদা দাড়িতে লাগাবে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা তো জান্নাতে যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। আপনি সমাজে কত মানুষ নেবেন, ও নাকি বৃদ্ধ হতে চায় না, যুবক থাকতে চায়, তাই তো সাদা দাড়িতে কালো কলপ করেছে, অথচ বাবাজির জানাই নাই তার উপরে জান্নাত হারাম। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে যারা সাদা চুল দাড়িতে কালো খেজাব পরিধান করে। 8 নম্বর কারণ, মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে যারা ধন সম্পদ গণনা করে আর কৃপণতা করে, আল্লাহ রাস্তায় খরচ করে না। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে পিছনে নিন্দা করে, গীবত করে, এরা তো জাহান্নামে যাবে। বলা হয়েছে, আল্লাযী জামা মালাহু আদ্দাদা, যারা তাদের ধন সম্পদ জমা করে, বারবার গণনা করে। ওয়াইহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে যে যুগ যুগ ধরে আমার সম্পদ থাকবে। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়, কাল্লা, কখনো নয়। লায়ুবাদান্না ফিল হুতামা, সব কিছু হুতামায় যাবে, সব কিছু হুতামায় যাবে, হুতামায় আমি নিক্ষেপ করব। ওয়ামা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হুতামাকে জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নারুল্লাহিল মুকাদা, হুতামা হলো প্রজ্বলিত আগুন। তার মানে ধন সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, বিচার মাঠে তার হিসাব চাইবেন। ইউতাবিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তার কাঠগড়াতে উঠিয়ে বলবেন, আলাম আজ আল্লাহকা মালান ও ওয়ালাদান ও সামান ও বাসারান, হে আমার আদমের সন্তান, আমি কি তোমাকে ধন সম্পদ দেইনি? ধন সম্পদ কি কাজে ব্যয় করেছো? আয় বুঝাতে হবে, ব্যয় বুঝাতে হবে। আপনি কি ইনকাম করেছেন, হালাল পথে না হারাম পথে, আপনাকে ব্যয় বুঝাতে হবে। আপনি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ব্যয় করেছেন নাকি জাহিলিয়াত প্রতিষ্ঠার জন্য ব্যয় করেছেন? আপনাকে বিচার মাঠে আপনার ইনকাম, আপনার ব্যয় বুঝাতে হবে। যদি আপনি দুনিয়াতে কৃপণতা করেন, আল্লাহ রাস্তায় খরচ না করেন, তাহলে কৃপণতার স্বরূপ আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে। মুসলিম হওয়ার পরেও 9 নম্বর কারণ, যারা দায়ুস, দায়ুসকে আল্লাযী কুরফি আলিল খাবাসা,
যে তার স্ত্রী যার মেয়েকে উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরার সুযোগ দেয়, এ হলো দায়ুস। আপনাকে বলছি আহলে হাদিস, জোরে আমিন বললে আহলে হাদিস হয় না, রাফালিয়া দাইন করলে আহলে হাদিস হয় না, বুকে হাত বাঁধলে আহলে হাদিস হয় না, পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালে আহলে হাদিস হয় না। বউ বেটিকে ঠিক করেন, আপনার ইসলামী রাজনীতি ঠিক করেন, আপনার অর্থনীতি ঠিক করেন। আপনি আল্লাহকে মসজিদে মানবেন, অর্থনীতিতেও মানতে হবে, রাজনীতিতেও মানতে হবে। শুধু জোরে আমিন বলবেন আর বউ বেটি ঢং ঢং করে বাজারে যাবে, আপনি আহলে হাদিস নন, আপনি আহলে মুনাফিক। শুধু আহলে হাদিস কেন সীমাবদ্ধ রাখছেন জোরে আমিন বলাতে? কেন শুধু রাফাল আদায়ন করাতে? অথচ আপনি ব্যবসাতে হারামখোর, আপনি অর্থনীতিতে সুদখোর, আপনি মাদকতায় জড়িত, আপনার স্ত্রী বাজারে যাচ্ছে, আপনার স্ত্রী আপনার মেয়ে স্কুল কলেজে ল্যাংটা পোশাক পরে যায়, আর আপনি জোরে আমিন বলে আহলে হাদিস পরিচয় দিচ্ছেন। আপনার চাইতে টাটকা মুনাফিক পৃথিবীতে নাই। আহলে হাদিস কাকে বলে আপনি শিখে নেন। আহলে হাদিস মানে যিনি সার্বিক জীবনে পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর নিঃশর্ত অনুসারী। আপনি মুসলিম, আপনার নিজস্ব কোনো ক্ষমতা নেই। পৃথিবীতে যত জাতি আছে সব জাতির নিজস্ব ক্ষমতা আছে, ইচ্ছা করলে চুরি দুর্নীতি করতে পারে, একটা নারীকে পছন্দ হলে বিজাতিরা ভক্ষণ করতে পারে। কিন্তু আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন, তখন এক গ্লাস পানি পান করার ক্ষমতা আপনার নিজস্ব নয়, শরীয়ত সেখানে রেডি আছে। এক গ্লাস পানি পান করতে গেলে কয়েকটা বিধান লাগে। কেন? আপনি মুসলিম, মানে আল্লাহর বিধানের সামনে নিজেকে নত করে দিয়েছেন। এক গ্লাস পানি যখন পান করতে যাবেন, সেখানে বিধান হলো এই, ডান হাতে ধরতে হবে, এরপরে বসতে হবে, তারপরে বিসমিল্লাহ বলতে হবে, 3 শ্বাসে পান করতে হবে, খাওয়া শেষে বলতে হবে আলহামদুলিল্লাহ। আপনি বিধান যখন মানবেন তখনই আপনি মুসলিম হবেন। আপনি পোশাক গায়ে দিতে পারেন না নিজস্ব স্বাধীনতায়, পোশাক গায়ে দিতেও শরীয়ত আছে, আপনি জুতা পায়ে দিতেও শরীয়ত আছে, পেশাব পায়খানায় প্রবেশ করবেন শরীয়তের বিধান আছে, পেশাব পায়খানা থেকে বের হবেন শরীয়তের বিধান আছে, ঘুমাতে যাবেন শরীয়তের বিধান আছে, ঘুম থেকে উঠবেন শরীয়তের বিধান আছে। আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি যখন মুসলিম দাবি করছেন, তাহলে আপনার পুরো জীবনটা আল্লাহ শরীয়তের বিধিবিধান দ্বারা পরিপূর্ণ করে দিয়েছেন। সালাত আদায় করবেন আল্লাহর বিধানে, সিয়াম পালন করবেন আল্লাহর বিধানে, হজ করবেন আল্লাহর বিধানে, যাকাত দিবেন আল্লাহর বিধানে। ওই আল্লাহর বিধানে আপনাকে ব্যবসা করতে হবে, আল্লাহর বিধানে অর্থনীতি চালাতে হবে, আল্লাহর বিধানে সমাজনীতি চালাতে হবে, আল্লাহর বিধানে রাজনীতি করতে হবে। কিন্তু আপনি শুধু মসজিদে আল্লাহকে মানছেন, কিন্তু ব্যবসায় আপনি টাটকা সুদখোর, রাজনীতিতে আপনি টাটকা বিজাতীয় খোর। আপনি বিজাতীয় মতবাদ মানেন, অথচ আপনি মুসলিম দাবি করেন। আপনি হারামখোর, আপনি জর্দাখোর, আপনি বিড়িখোর, আপনি সিগারেটখোর, অথচ আহলে হাদিস দাবি করেন। আপনার স্ত্রীর পর্দা নেই, আপনার বেটির পর্দা নেই, আপনি আহলে হাদিস দাবি করেন। তাই তো একজন বিদ্বান বলছে, শোনো, ডাক্তারের ঘরে জন্মগ্রহণ করলে ডাক্তার হওয়া যায় না, মাস্টারের ঘরে জন্মগ্রহণ করলে মাস্টার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারের ঘরে জন্মগ্রহণ করলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ডাক্তার হতে হলে ডাক্তারের যোগ্যতা অর্জন করতে হয়, মাস্টার হতে হলে মাস্টারের যোগ্যতা অর্জন করতে হয়, ডাক্তার হতে হলে ডাক্তারের যোগ্যতা অর্জন করতে হয়। তাই আপনি মনে করেন না আপনি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন বলে আপনি মুসলিম। মুসলিম হচ্ছে সার্বিক জীবনে কোরআন হাদিস মানার নাম মুসলিম। আপনার বাপ দাদা মুসলিম, তাই জন্মসূত্রে মুসলিম জি না। মুসলিম হতে হলে যোগ্যতা লাগে, আল্লাহর বিধানকে প্রতিপালনের মাধ্যমে যোগ্যতা অর্জন হয়। এই সুদ ঘুষ দুর্নীতি করে মুসলিম হওয়া যায় না, বউ বেটিকে বেপরদায় চলিয়ে মুসলিম হওয়া যায় না, শুধু জোরে আমিন বলে রাফা আদায়ন করে মুসলিম হওয়া যায় না। সার্বিক জীবনে যিনি কোরআন সুন্নাহ মানেন, তিনিই হলেন পূর্ণাঙ্গ মুসলিম, তিনিই হলেন আহলুল হাদিস। আজকের ইসলামী জালসা থেকে আপনাদেরকে শিক্ষা অর্জন করে উঠতে হবে। বলছিলাম প্রতিবেশীর সাথে সদাচরণ, মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে যারা দায়ুস, যারা বউ বেটিকে বেপরদায় চলার সুযোগ দেয়, এরা হলো দায়ুস, এরা হলো জাহান্নামে যাবে, এদের ওপরে জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম, তার একটা আপনি আছেন।
যারা দায়ুস বউ বেটিকে বেপরদায় ঘোরার সুযোগ করে দেয়, 1। 2 মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেঞ্চুরির সেবন করে, যারা হারামখোর মদখোর গাঁজাখোর, এদের ওপরে জান্নাত হারাম। 3 ওয়ারাজলাতুম মিনান নিসায়ে, যেই মহিলা পুরুষের শার্ট গেঞ্জি পরে, এদের উপরে জান্নাত হারাম। উপস্থিত মুসলিম দিনী ভাই, আপনাদেরকে বলছি প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়, আল্লাহর কসম সে মুমিন নয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মা যাকা, আল্লাহর নবী আপনি কার ব্যাপারে বলছেন ও মুমিন নয়? রাসূল সাল্লাল্লাহু বলছেন, কালাল জারু মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি মুমিন নয় যার অনিষ্টতা থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না, যার অনিষ্টতা থেকে, যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদে থাকে না, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, পরকালের প্রতি ঈমান আনে, ফালা ইউজি জারাহু, সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। 2 মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি পরকালকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ফালিকুরিম যাইফাহু, সে যেন অতিথিকে সম্মান দেয়, সে যেন মেহমানকে সম্মান দেয়। 3 মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, পরকালের প্রতি ঈমান রাখে, ফালিয়াকুন খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে, না হলে চুপ থাকে। মানুষের সাথে আপনাকে ভালোভাবে কথা বলতে হবে, প্রতিবেশীর সাথে আপনাকে হাসি মুখে কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোনো ভালো কাজ, নেকির কাজ ছোট হলেও তুচ্ছ মনে করো না। ওয়ালাউ তাল আনকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও তার সাথে হাসি মুখে কথাও হয়, যদি আপনি মুসলিম ভাইয়ের সাথে, প্রতিবেশীর সাথে হাসি মুখে কথা বলেন, আল্লাহ রাস্তায় দান করলে যত নেকি হবে, ভালোভাবে হাসি মুখে কথা বললে আল্লাহ দানের নেকি লিখে দিবেন। এই জন্য মানুষের সাথে ভালো আচরণ করবেন, সমিষ্ট সুন্দর আচরণ করবেন। যদি আপনি ভালো আচরণ করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়মিল কায়েম, যদি মানুষের সাথে আপনি ভালো আচরণ করতে পারেন, রাত জেগে তাহাজ্জুদ পড়লে যত নেকি হবে, আর দিনে সিয়াম পালন করলে যত নেকি হবে। মানুষের সাথে সুমিষ্ট ভাষায়, সুন্দর স্বভাবের মাধ্যমে কথা বললে রাতে তাহাজ্জুদের নেকি হয়, আর দিনে সিয়াম পালনের সমান নেকি হয়। কাজেই মানুষের সাথে, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নালি জারাইনে, আমার 2টি প্রতিবেশী আছে, ফাইলা আইহিমা উহুদি, আমি কোন প্রতিবেশীকে হাদিয়া আগে দেব, উপঢকন হাদিয়ে কাকে আগে দিব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইলা আইহিমা আকরাবিহিমা মিনকি বাবান, শোনো, তোমার প্রতিবেশীর মধ্যে যে নিকটে আছে তাকে তুমি হাদিয়া উপঢকন দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া নিসাল মুসলিমাত, হে মুসলিম নারী, লা তাহকিরান্না জারাতুন লি জারাতিহা, তোমরা প্রতিবেশীর কোনো নারীকে তুচ্ছ মনে করো না। আলাউ ফিরসিনা শাতিন, যদিও একটা ছাগলের পাও রান্না করো, তবুও তাকে বিধবা, অনাথ, অসহায় প্রতিবেশী যারা না খেয়ে আছে, অভুক্ত, তাদেরকে খাবার দাও। প্রতিবেশীকে তুচ্ছ মনে করো না। প্রতিবেশীর মধ্যে যারা বিধবা আছে, যারা অনাথ আছে, যারা মিসকিন আছে, যারা এতিম আছে, তাদের বাড়িতে ঘুরে ঘুরে, খুঁজে খুঁজে
খাবার পৌঁছিয়ে দেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইয়াসবাউ জায়ুনিলা জারিহি জামবিহি, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়, ইয়াসবাউ জারাহু জায়ুনিলা জামবিহি, যে নিজে পেট ভরে খায় আর প্রতিবেশী অভুক্ত থাকে, এই ব্যক্তি মুমিন নয়। আপনার বাড়ির পাশে বিধবা না খেয়ে আছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, আপনার বাড়ির পাশের এতিম বাচ্চা না খেয়ে আছে, অথচ আপনি পেট ভরে খাচ্ছেন, আপনি মুমিন নয়। সালাত সিয়াম আদায় করলে মুমিন হওয়া যায় না। যদি প্রতিবেশীকে অভুক্ত করে আপনি নিজে পেট পুরে খান, তাহলে আপনি মুমিন হওয়ার যোগ্যতা রাখেন না। আপনাকে নিজে খেতে হবে, প্রতিবেশীর খবর রাখতে হবে। বিচারের মাঠে আল্লাহ মানুষকে বলবেন, ধনীদেরকে বলবেন, কি ব্যাপার, আমি ক্ষুধার্ত ছিলাম, আমাকে খেতে দাওনি কেন? আমি অসুস্থ ছিলাম, আমাকে চিকিৎসা করাওনি কেন? তখন আপনি বলবেন, আল্লাহ আপনি কি তামাশা করছেন? আপনার কি ক্ষুধা লাগে? আপনি কি অসুস্থ হন? তখন আল্লাহ বলবেন, তোমার কি স্মরণ নাই, তোমার প্রতিবেশী অভুক্ত ছিল, ওই প্রতিবেশীকে যদি খাদ্য খাওয়াতে, তাহলে আমি আল্লাহকেই খাদ্য খাওয়াতে। তোমার প্রতিবেশী অসুস্থ অবস্থায়, চিকিৎসার অবস্থায় কাতরাচ্ছিল, মৃত্যু অপক্রম, তুমি যদি তার চিকিৎসার ব্যবস্থা করতে, আমি আল্লাহর চিকিৎসা করতে, আপনি বিচার মাঠে ধরা খেয়ে যাবেন। কাজেই শুধু তসবিহ টিপে সালাত সিয়াম হজ যাকাত আদায় করে জান্নাতে যাওয়ার আশা করেন না। প্রতিবেশীকে অভুক্ত রেখে প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, প্রতিবেশীর হক আদায় করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া আবু যার, ইজা তাবাখতা মারকাতান, যখন তুমি বাড়িতে তরকারি রান্না করবা, ফাকসির মাহা, তরকারিতে ঝোল বেশি করে রাখো, ওয়া তাহাজ্জিরানাকা, যাতে করে তুমি প্রতিবেশীর অভুক্তদেরকে তরকারি দিতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরামর্শ দিলেন, তরকারি যখন রান্না করবে আপনার স্ত্রী বেশি করে রান্না করতে বলবেন, যাতে করে প্রতিবেশীর এতিম মিসকিন বিধবা এদের বাড়িতে পৌঁছানো যায়। শোনেন, যদি আপনি প্রতিবেশী অভুক্তকে খাবার দিতে পারেন, তাহলে জান্নাত আপনার জন্য ওয়াজিব হবে। যদি মেহমানকে আপনি সম্মান করতে পারেন, জান্নাত আপনার জন্য ওয়াজিব হবে। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, এক আগন্তুক এসে বলছেন যে, আল্লাহর নবী, আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই সাহাবীরা শোনো, এই ক্ষুধার্ত মেহমানকে আমার বাড়িতে নিয়ে যাও। বাড়িতে নিয়ে যাওয়া হলো। রাসূলের স্ত্রীগণ বলছেন, আমাদের বাড়িতে পানি ছাড়া কোনো খাবার নেই। সাহাবীরা মেহমানকে নিয়ে চলে আসলেন রাসূলের কাছে। এবারে আবু তালহা বলছেন, আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন, তাহলে আপনার মেহমানকে আমার বাড়িতে নিয়ে গিয়ে পেট পুড়িয়ে খাওয়িয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ঠিক আছে, নিয়ে যাও। আবু তালহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমানকে বাড়িতে নিয়ে গিয়ে স্ত্রীকে বললেন, স্ত্রী, খাবার রেডি করো। স্ত্রী বলছে, ছেলে মেয়ের জন্য কয়েকটা খেজুর অথবা রুটি আছে, এছাড়া তো বেশি খাবার নেই। তখন আবু তালহা বলছে, বাতি জ্বালাও, রাতের ঘটনা, বাতি জ্বালিয়ে ছেলে মেয়েকে ঘুমিয়ে দাও, আর যেই দুটা চারটা রুটি আছে প্লেটে রেডি করো। প্লেটে রেডি করা হলো, এক হাতে প্লেট, এক হাতে বাতি নিয়ে গিয়ে মেহমানের সামনে দিয়ে বলছেন, খাওয়া শুরু করেন। মেহমান বলছে, আপনি আগে খাওয়া শুরু করেন। তখন আবু তালহা বাতিটা ঠিক করার নমুদ দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন, ঘর অন্ধকার হয়ে গেল। এরপরে আবু তালহা প্লেটে হাত দেয়, কিন্তু খেজুর অথবা রুটি উঠান না। কেন? একটা রুটি যদি উঠিয়ে নেয়, তাহলে খাবার কম হবে, মেহমানের আর পেট ভরবে না। এইভাবে অভিনয় করে মেহমানকে আবু তালহা পেট ভরে খাওয়িয়ে দিলেন। ফজরের সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালহাকে বলছেন, আবু তালহা, রাতে তোমার অভিনয় দেখে আরশ থেকে আল্লাহ হেসে ফেলেছেন, জান্নাত তোমার উপরে ওয়াজিব হয়ে গেছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল ইসলামে খায়রুন। এক লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইসলামে সর্বোত্তম কাজ কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন,
তুতিমুত্তাম, অভুক্তকে খাদ্য খাওয়ানো, তাকরাউস সালাম, মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, আলামান আরাফতা অমাল্লাম তারিফ, যাকে চিনো তাকে সালাম দাও, যাকে চিনো না তাকে সালাম দাও। ইসলামের দুটি কাজ উত্তম, এক বেশি বেশি ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দিবেন, আর বেশি বেশি মানুষকে সালাম দিবেন। এগুলি জান্নাত ওয়াজিব হওয়ার মতো আমল। আবু মালিক আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গোরাফান, জান্নাতে প্রাসাদ আছে একটি, ইউরা জাহিরুহা মিন বাতিনুহা ওয়া বাতিনুহা মিন জাহিরিহা, যেই জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। আদাল্লাহু লেমান আলানাল কালাম, এই জান্নাত আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন। এত দামি জান্নাত আল্লাহ তাদের জন্য তৈরি করেছেন, এক যাদের মুখের ভাষা সুন্দর, মানুষের সাথে কোনো দিন কর্কশ ভাষায় রাগ করে গরম মেজাজে কথা বলবেন না, প্রতিবেশীর সাথে সুন্দরভাবে কথা বলবেন। দুই ওয়াতাবা সিয়াম, যারা বেশি বেশি নফল সিয়াম রাখে। তিন ওয়াতামাত্তাম, যারা অভুক্তকে খাদ্য খাওয়ায়। চার সাল্লাবিল নাসে, ওই ব্যক্তি সাল্লাবিল লাইল ওয়ান নাসুন নিয়াম, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে। চারটি গুণ, চারটি আমল যার ভিতরে আছে, তার জন্য জান্নাতে দামি ঘর আছে। তার একটি গুণ আছে, অভুক্তকে খাদ্য খাওয়ানো। আপনার প্রতিবেশী অভুক্ত হয়ে থাকবে আর আপনার ঈমান ঠিক থাকবে, এই কথা ঠিক নয়। আপনি আপনার অভুক্ত প্রতিবেশীর খবর নেন, আপনি তাদের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছিয়ে দেন, এটাই মুমিনের চরিত্র হওয়া উচিত। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। প্রতিবেশীকে কষ্ট দিবেন না, প্রতিবেশীর হক আদায় করবেন। যদি প্রতিবেশীকে কষ্ট দেন, সালাত সিয়াম হজ যাকাত আদায় করার পরেও জাহান্নামে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফুলানাতা তুসকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে আল্লাহর নবী, আমি এক মহিলা সম্পর্কে জানি, খুব বেশি বেশি তাহাজ্জুদ পড়ে, খুব বেশি বেশি সালাত আদায় করে, খুব বেশি বেশি দান সদকা করে, খুব বেশি বেশি সিয়াম রাখে। আন্নাহা গায়রা আন্নাহা তুজি লিসানিহা বি লিসানিহা জেরানাহা, তবে মহিলাটি জিহ্বার মাধ্যমে প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে গালি দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিয়া ফিন নার, ওই মহিলাটি জাহান্নামে। অত্র হাদিস প্রমাণ করে, সালাত সিয়াম আদায় করার পরেও যদি আপনি প্রতিবেশীকে কষ্ট দেন, থাকার জায়গা কি হবে? জাহান্নাম। প্রতিবেশীকে কষ্ট দিবেন না। আপনার প্রতিবেশী অনাথ, অনাথিনী, গরিব, অসহায়, জমি জায়গা নেই, আপনার জমির ওপর দিয়ে গাড়িটা নিয়ে যায়, আপনি নিষেধ করলেন, আমার জমির ওপর দিয়ে যেন তুমি না হাঁটো, আপনি অহংকার দেখালেন, বিচার আপনার আল্লাহ করবেন। আপনি রাস্তাতে বেড়া দিলেন, মানে আপনি কি ক্ষমতা দেখাতে চাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামনাহাদুকুম জারাহু, তোমরা প্রতিবেশীকে আইয়াঘরিজা খাসাবাতান ফি জিদারিহি, তোমরা তোমাদের কোনো প্রতিবেশীকে ওই রাস্তাতে খুঁটি গাড়তে নিষেধ করো না, আর প্রতিবেশীকে বাধা দেওয়ার জন্য রাস্তাতে খুঁটি গেড়ো না, রাস্তাতে বেড়া দিও না, প্রতিবেশীকে চলার সুযোগ করে দাও। ওর রাস্তা নাই বলেই তো আপনার রাস্তা দিয়ে যাচ্ছে, অথচ রাস্তা হচ্ছে আল্লাহর, আপনাকে কয়েকদিনের জন্য এজারা দিয়েছে মাত্র। আপনি বলছেন এগুলি আমার সম্পদ। আমরা যখন আপনার বাড়িতে যাই তখন আপনিই বলেন, হুজুর এই যে দেখেন 10 একর জমি, এটা আমারই জমি, আমার বাপ দাদার প্রত্যেক সূত্রে পেয়েছি, অথচ আজকে আছে আপনার। আপনি মারা যাওয়ার সাথে সাথে কাপড়ের কাপড় ছাড়া কিছু নিয়ে যেতে পারবেন না। এই তো হলো আপনার ক্ষমতা। আর আপনি যে 1000 কোটি টাকা দুর্নীতি করে সুদ ঘুষের টাকা 1000 কোটি টাকা ইনকাম করেছেন, আপনার এখনই জানাজা হতে পারে, আপনি ভোগ করতে নাও পারেন, কিন্তু
আপনি যে অবৈধভাবে ইনকাম করে 1000 কোটি টাকা ইনকাম করলেন, ভোগ করতে পারবেন কিনা এর গ্যারান্টি নেই। তবে অবৈধ ইনকাম করার কারণে জাহান্নামের আগুনে পুড়ে ছাই হতে হবে, এর গ্যারান্টি ঠিকই আছে। কাজেই প্রতিবেশী বা কোনো ক্ষমতার অপব্যবহার করবেন না। মানুষকে মূল্যায়ন করেন, ও মুচি হোক ও মেথর হোক, যার নাম মানুষ, তার সাথে ভালো আচরণ করেন। প্রতিবেশীর ব্যাপার তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি জোর দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়ুসিনি বিল জারে জিবরাইল, জিবরাইল প্রতিনিয়ত আমার কাছে এসে উপদেশ দেয়, প্রতিবেশীর খেয়াল রাখেন, প্রতিবেশীর খবর রাখেন। জিবরাইল এসেছে, চলে গেছে, আবার একটু পরে এসেছে, বারবার দিনে যে কতবার আসে, এসে বলে, মুহাম্মদ আপনি প্রতিবেশীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীর খবর নেন, হাত্তা জানান্তু সাইওয়ারিসুহু, অবশেষে আমার ধারণা হলো কি ব্যাপার, প্রতিবেশীকে কি আমার উত্তরাধিকারী করে দিবে নাকি? তার মানে প্রতিবেশী কতটা গুরুত্বপূর্ণ মানুষের জন্য। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের জন্য সৌভাগ্যের প্রতীক হচ্ছে 4টি। মানুষের জন্য সৌভাগ্যের প্রতীক হচ্ছে 4টি। এক, আল মারাতুস সলেহা, সতী সাধ্বী সৎ চরিত্রশীলা স্ত্রী, যার স্ত্রী ভালো তার জীবন সুখময়। 2, আল জারুস সলে, সুন্দর সৎ প্রতিবেশী। 3, মারকাবুল হানি, প্রশস্ত গাড়ি, সুন্দর গাড়ি। মাসকানুল ওয়াসি, প্রশস্ত বাড়ি। শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সৌভাগ্যের প্রতীক 4টি। 1, ভালো সৎ সতী সাধ্বী স্ত্রী। 2, সৎ প্রতিবেশী। 3, ভালো গাড়ি। 4, প্রশস্ত বাড়ি। এর মধ্যে একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি সৌভাগ্যবান হবেন তখন যখন আপনার প্রতিবেশী ভালো হবে, না হলে যে কোনো সময় জীবন নাশকের ভয় থাকবে, আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এমন প্রতিবেশী থেকে বেঁচে থাকেন। যারা এখানে আছেন প্রায় কারো প্রতিবেশী আপনি কোনো প্রতিবেশীর জন্য ত্রাসের সৃষ্টি হন, আল্লাহ এটা চান না। আপনার অনিষ্টতা থেকে যেন প্রতিবেশী নিরাপদে থাকে। আল্লাহ আপনাকে সঠিক ঈমানদার হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, মান আখাযা আন্নি হাওলাইল কালিমাত, কে আছে আমার নিকট থেকে কয়েকটা বাক্য শিখে নেবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী, কুলতু আনা, আমি আছি। এই কথা বলার সাথে সাথে ফাখাযা বিয়াদি ফাদ্দা খামসান, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাত চেপে ধরে 5টি জিনিস আমাকে শিখিয়ে দিলেন। 1, ইত্তাকিল মাহারিম, আবু হুরায়রা, আল্লাহ যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকো। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে উত্তম ইবাদতকারী মানুষ। 2, অরজাবিমা কাসামাল্লাহু লাক, আল্লাহ যেটা তোমাকে দিয়েছে, যেই কেসমতে যতটুকুন সম্পদ, সেটাতেই তুমি সন্তুষ্ট থাকো। তাকুন আগনান নাস, তাহলেই তুমি হবে ধনী। ধনী কাকে বলে? 1000 কোটি টাকার মালিক হলেই ধনী হওয়া যায় না। কেন? ওর আছে 5 কোটি, ও ঢাকা গুলশানে ইন্ডাস্ট্রি করতে গিয়ে আরো 5 কোটি টাকা লোন নিয়েছে, মানে ও আপনার চাইতে আরো বেশি ফকির। তাই ওর আরো চাহিদা, ওর আরো লাগবে, আরো লাগবে। আর সবচাইতে ধনীকে, যার যতটুকুন আছে ততটুকুনেই সন্তুষ্ট। ভ্যান চালক সারাদিন ভ্যান চালিয়ে 500 টাকা ইনকাম করে বলছে আলহামদুলিল্লাহ, আর লাগবে না, ওই হলো দুনিয়ার মাটিতে সবচাইতে বড় ধনী। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে 5টি জিনিস শিখালেন। 1, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে তুমি বিরত থাকো, তুমি উত্তম ইবাদতকারী হবে। 2, আল্লাহ তোমার কিসমতে যতটুকুন রিজিক দিয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকো, তুমি হবে সবচেয়ে ধনী মানুষ। 3, ওয়াহসিনিলা জারেক, তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো। তাকুন মুমিনান, তখন তুমি হবে পূর্ণ মুমিন। 4, ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিক, নিজের জন্য যেটা ভালো মনে করবেন অপরের জন্য সেটাই ভালো মনে করবেন। তখন মুসলিমান, তাহলেই হবেন আপনি
পরিপূর্ণ মুসলিম। দান করার সময়তে যেটা একেবারেই ছিঁড়া বাসি পচা টাকা সেটা আপনি দান করছেন, দোকানদারকে দেওয়ার সময়তে যেটা একেবারেই বাসি সেটা আপনি দান করছেন, গাড়ি থেকে নেমে যেটা একেবারেই পচা টাকা সেটা ভাড়া হিসেবে দিচ্ছেন। অথচ আপনি পছন্দ করেন নিজের জন্য নতুন টাকা, নিজের জন্য যেটা পছন্দ করেন মুসলিম ভাইয়ের জন্য সেটাই পছন্দ করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনি হবেন পরিপূর্ণ মুসলিম। আপনি মানুষকে দেওয়ার সময়তে দিচ্ছেন বাসি আর নিজে ভালোটা চাচ্ছেন, আপনার ভিতরে সংকীর্ণতা আছে, আপনি পরিপূর্ণ মুসলিম হতে পারেননি। 5 ওয়ালা তাকসিরিজ জাহিকা তুকসিরিজ জাহিকা ফাইন্না কাসরাতা জাইকা তুমিতুল কলব। অধিক হাসি থেকে বিরত থাকেন। আপনি হাসেন, আপনার মেয়ে হাসে, আপনার ছেলে হাসে, সবাই এখন আমোদ প্রমোদে ব্যস্ত, মোবাইলে টিভিতে কি দেখে আর হাসে খিলখিল করে। অথচ যদি আল্লাহকে আপনি চিনতেন, কবর কি জিনিস, বিচারের মাঠ কি জিনিস, জাহান্নাম কি জিনিস যদি আপনার জানা থাকতো, তাহলে আপনি হাসাহাসি বাদ দিয়ে কান্নাকাটিতে ব্যস্ত হতেন। কিন্তু আপনার ঈমান অতটুকুন হয়নি যে কবর কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আল্লাহ কাকে বলে আপনি ঈমান বুঝতে পারেননি, তাই তো আপনি খিলখিল খুলে গাদার মতো হাসেন। আপনি হাসা, বেশি হাসা পরিত্যাগ করেন। বেশি হাসলে অন্তর মারা যায়, বেশি হাসলে এবাদতে ঘাটতি হয়, বেশি হাসলে পরকাল ভুলে যাওয়া লাগে, বেশি আমোদ প্রমোদে থাকলে আল্লাহকে ভুলে যেতে হয়। কাজেই বেশি আমোদ প্রমোদে ব্যস্ত থাকেন না, ফুট করে ঠুস করে আত্মা বের হয়ে যাবে, তখন আপনার বাপ আপনার আত্মাকে ঠেকাতে পারবে না। মনে রাখবেন, পাপ কারো বাপ নয়, পাপ কাউকে ছাড় দেয় না। বর্তমানে সবচাইতে যুব সমাজ, যুবতী সমাজ ধ্বংসের মূল ফাংশন হলো ওই জঘন্য ল্যাংটা মোবাইল ফাংশন। এই মোবাইলের এই জেনা ব্যভিচার পরকীয়া যুবকদেরকে ধ্বংস করে দিচ্ছে। উলঙ্গ নারী সমাজের পুরুষদের ঈমানকে নষ্ট করে দিচ্ছে। যুবক, তুমি জাহেলিয়ত চর্চা করতে গিয়ে তুমি মুসলিম, তোমার এই ঈমানি তেজকে ইহুদি খ্রিস্টান নষ্ট করে দিয়েছে। তোমার হাতে তুলে দিয়েছে মদ, তোমার হাতে তুলে দিয়েছে উলঙ্গ নারী, তোমার হাতে তুলে দিয়েছে জুয়া, তোমার হাতে তুলে দিয়েছে লাঠি। এই মরণাস্ত্র, ঈমান বিধ্বংসী মরণাস্ত্র তোমার হাতে তুলে দিয়ে তোমার ঈমানকে এই বিজাতীয় সভ্যতা ধ্বংস করেছে। তুমি মুসলিম, তুমি কেন 31st নাইট পালন করো, তুমি কেন পহেলা বৈশাখ পালন করো, তুমি কেন বিশ্ব বেহায়া দিবস, এই যৌনতা দিবস পালন করো? তুমি আসলে পুরুষ নেই, তুমি ইহুদি খ্রিস্টানের কাছে কাপুরুষ হয়ে গেছো। তুমি মুসলিম যুবক নামের কলঙ্ক। তোমার হাত, তোমার পা, তোমার চক্ষু, তোমার কর্ণ, তোমার প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য বাস্তবায়িত হবে। না হয়ে তুমি তোমার প্রতিটা নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, হাত পা চক্ষু রক্ত, তোমার শক্তি এই জাহেলিয়াত কায়েম করার জন্য তুমি আজকে লড়ছো। তুমি কেন মদের আড্ডায় আছো, তুমি কেন সুদ ঘুষের আড্ডায় আছো, তুমি কেন ক্যারাম তাস ছক্কা জোয়ার আড্ডাতে আছো, তুমি কেন পরকীয়া এই বেহায়া নষ্টা মহিলার পিছনে ছোট? তার মানে বোঝা যায় তোমার মতো ইতর বেঈমান পৃথিবীতে নাই। তুমি যুবক, তোমার প্রতি ফোঁটা রক্ত আল্লাহর দেওয়া নিয়ামত, তোমার প্রতি ফোঁটা রক্ত, তোমার চক্ষু কর্ণ শক্তি, তোমার যৌবনের এই জাজমা আল্লাহর দেওয়া নিয়ামত। তুমি আল্লাহর বিধানের পথে ফিরে আসো, আল্লাহ তোমাকে দুনিয়া আখিরাতে সাহায্য করবেন। তোমাকে বলছি, তোমার ঈমান তুমি বিক্রি করে দিয়েছো মাদকতার কাছে, তোমার ঈমান বিক্রি করে দিয়েছো বিজাতীয় সব অপসংস্কৃতি সভ্যতার কাছে, তোমার ঈমান বিক্রি করে দিয়েছো নগ্ন নারীর কাছে, তোমার ঈমান বিক্রি করে দিয়েছো তুমি এই জাহেলি এই মতবাদের কাছে, তুমি তোমার ঈমান বিক্রি করে দিয়েছো জুয়া, এই তাস ছক্কা লুডু ক্যারাম ফ্রি ফায়ার পাবজির কাছে। তুমি যে কখন তোমার পুরুষত্ব হারিয়ে ফেলেছো আসলে তোমার বংশেরও জানা নাই। তোমার বাপ মূর্খ, তোমার মা মূর্খ। তোমার বাপ আছে ওই ঘরে, ওই ঘরে জেনা চর্চা করছে, তোমার মা আছে ওই ঘরে মোবাইলে জেনা চর্চা করছে, তুমি আছো এই ঘরে, তোমার বোন আছে ওই ঘরে, সবাই মোবাইলে জেনা চর্চা করছে। তোমাদের ঈমান কখন নষ্ট হয়ে গেছে? আল্লাহ তোমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যুব সমাজ, ফিরে আসো ইসলামের পথে। বলছিলাম আপনাকে
যেই মেসেজটা দিতে চাচ্ছি, প্রতিবেশীর সাথে সদাচরণ করেন, ভালো আচরণ করেন। প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন, মানুষের সাথে খারাপ আচরণ করবেন না। আজকের ইসলামী জালসার শেষ হাদিস হিসেবে আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, আব্দুর রহমান বিন আবি কোরাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, কুন্না ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ফাদাহু তাহুরুন ফাগামাসা ইয়াদাহু ফিহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পাত্র নিয়ে সাহাবীদেরকে আমাদেরকে ডাকলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বালতির ভিতরে হাত ডুবে ওযু করলেন। ফাতাত্তাবানাহু, আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, মাহা মালাকুম আলামা সানাতুম, কি ব্যাপার, এত উৎসাহিত কেন? আমি যেভাবে ওযু করছি বালতিতে হাত ডুবিয়ে, তোমরাও যেভাবে ওযু করছো। তখন সাহাবারা বলছেন, হুব্বুল্লাহ তাআলা ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি তাই এরকম করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাইনা হাবাবতুম, যদি তোমরা আইয়ুহিব্বুকুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতেই চাও, আর আল্লাহ এবং রাসূল তোমাদেরকে ভালোবাসুক এটা যদি চাও, তাহলে কি করো, আদ্দু ইযা তুমিনতুম, আমানতের রক্ষা করো, আমানতের রক্ষা করো, দুর্নীতি করো না, খেয়ানত করো না। আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে যাচ্ছে। এই দাগা দাগা দুর্নীতিবাজ এই রাষ্ট্রীয় মোড়ল হয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এরা বাংলাদেশকে পঙ্গু করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুর্নীতি আত্মসাৎ করো না, আমানতের রক্ষা করো। এক, যদি আল্লাহ এবং তোর রসুলকে ভালোবাসতে চাও, এক, দুর্নীতি করো না, আত্মসাৎ করো না। দুই, ওয়াহসিনু জিওরামান জাওয়ারাকুম, প্রতিবেশীর সাথে তোমরা ভালো আচরণ করো। তিন, ওয়াসদুকু ইযা হাদ্দাসতুম, কথা বললে সত্য বলো। উপস্থিত মুসলিম দিনী ভাই, আপনাদেরকে বলছি, আপনারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চান, রসুলের ভালোবাসা পেতে চান, আর আল্লাহ এবং তোর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনাকে ভালোবাসেন, তাহলে জান্নাত ওয়াজিব হবে। আর আপনি জান্নাত যেতে পারবেন, আল্লাহর ভালোবাসা পাবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাবেন তখনই যখন আপনি প্রতিবেশীর খেদমত করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন। আজকের উপস্থিত মুসলিম জনতাকে বলছি, এক, ভিক্ষা করে খাবেন, কোনোদিন হারাম খাবেন না, ওয়াদা করে উঠবেন। এক, ভিক্ষা করবেন, মানুষের বাড়িতে কাজ করবেন, হারাম খাবেন না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হজ যাকাত কবুল হবে না হারাম খেলে। সুদ ঘুষ দুর্নীতি জুয়া লটারি সিগারেট বিড়ি ইয়াবা ফেন্সিডিল, এই মাদকতা, এই সুদ ঘুষ হারাম খেয়ে ইবাদত করার পরেও আপনার শরীর জাহান্নামে যাবে। কাজেই তওবা করে উঠেন। এক নাম্বার নসিহা, হারাম খাবেন না, ভিক্ষা করে খাবেন, হারাম খাবেন না। আর ভিক্ষা করবেন কেন, মানুষের বাড়িতে কাজ করবেন, কাজ করে করে যেই টাকা পাবেন, এক মাস মানুষের বাড়িতে কাজ করে বকরি কিনেন, বকরি প্রতিপালন করে গরু কিনেন, গরু প্রতিপালন করে বড় ব্যবসা করেন। আপনি রাতারাতি ব্যাংক থেকে লোন নিয়ে হাজার কোটি টাকার মালিক হতে চাচ্ছেন কেন? শ্বশুর খুব খুশি, জামাই ব্যাংকে চাকরি করে, জামাই ব্যাংক থেকে 5 কোটি টাকা লোন নিয়ে ঢাকা বাড়ি ধারাতে বাড়ি করেছে, অথচ শরীয়ত বলছে যার ঋণ আছে তার জানা যায় নাই, যার ঋণ আছে তার জানা যায় নাই। অথচ ব্যাংক থেকে লোন নিয়ে আপনি ব্যবসা শুরু করেছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছেন, গাড়ি করছেন, অথচ আপনার হুঁশ নাই যে শরীয়তে আপনার জানা যায় নাই। এই জন্য কোনো দিন এই লোন করে সুদের সাথে জড়িত হবেন না। আপনি মানুষের বাড়িতে কাজ করেন, দিনের পর দিন কাজ করে ব্যবসা করে খান, ব্যবসাতে আল্লাহর বারাকা আছে, কাজেই হারাম খাবেন না। এক নাম্বার নসিহা। দুই, যে কোনো মূল্যে কাবিরা গুনাহ ত্যাগ করবেন। তিন, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত সালাতের সাথে কোনো আপোষ চলবে না। আপনি অসুস্থ, দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়েন, বসে পড়তে পারেন না, শুয়ে পড়েন। ওযু করে সালাত আদায় করতে হয়। ফরজ গোসল হয়েছে, আপনি অসুস্থ, গোসল করতে পারেন না, তায়াম্মুম করেন। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, মাটি দিয়ে তায়াম্মুম করেন। আর মাটিও নেই, বিনা তায়াম্মুম বিনা ওযুতে সালাত আদায় করতে হবে, তবুও করতেই হবে। পোশাক
পরিষ্কার পোশাক পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার পোশাক নেই, পেশাব পায়খানা লেগে আছে, ওই পোশাকেই সালাত আদায় করতে হবে। দুনিয়াতে কোনো পোশাকই নেই, আপনার উলঙ্গ অবস্থাতে সালাত আদায় করতে হবে, তাও সালাত আদায় করতেই হবে। বিশ্বাস করেন, MBBS পাস না করলে যেমন ডাক্তার হওয়া যায় না, মাস্টারি পাস না করলে মাস্টার হওয়া যায় না, ডাক্তারি পাস না করলে ডাক্তার হওয়া যায় না, ড্রাইভিং লাইসেন্স না থাকলে যেমন ড্রাইভার হওয়া যায় না, তেমনি সালাত আদায় না করলে মুসলিম হওয়া যায় না। এই জন্য আপনাকে বলছি, চতুর্থ উপদেশ, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করেন। 5, যে কোনো মূল্যে যার নাম মানুষ তার সাথে ভালো আচরণ করেন, বিশেষ করে প্রতিবেশীর সাথে। 6, শিরক এবং বেদাত মুক্ত জীবন গড়েন। এই 6টা কাজের প্রতিশ্রুতি দিয়ে যদি আপনি ইবাদত করতে পারেন, তাহলে জান্নাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফরজ সালাতের ওই জায়গাতে একটা কথা যোগ করবেন, ফরজ ইবাদত যত আছে সব। শুধু সালাতের কথা কেন বললাম? আমরা যেমন আল্লাহর গোলাম, সারা পৃথিবীতে যত আমল আছে সব সালাতের গোলাম। যার 5 ওয়াক্ত সালাত নেই, তার হজ, তার রমাদানের সিয়াম, তার কোটি টাকার দানের এক নেকিও আল্লাহ কবুল করবেন না। এই জন্য সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত। উপস্থিত মুসলিম দিনী ভাই, আপনাদেরকে নাসিহামূলক 6-7টি উপদেশ দিয়ে গেলাম। আল্লাহ আমাদের সকলকে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর মানুষকে মানুষ মনে করা শিখবেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন, মানুষকে কষ্ট দিবেন না, অন্তরে হিংসা বিদ্বেষ পরিহার করেন। হিংসা আর বিদ্বেষ যেই অন্তরে আছে, সেই অন্তরে ঈমান নেই, ওই অন্তর, ওই ঈমান জাহান্নামে ছাড়া জান্নাতে নিয়ে যেতে পারবে না। আজকের এই ইসলামী জালসাতে যত মুসলিম দিনী ভাই এসেছেন, আমরা আল্লাহর নিকটে দোয়া করি, প্রতিপালক তাদেরকে সঠিক ইসলাম বোঝার, মানার তৌফিক দান করো। যাদের পিতা মাতা মারা গেছে, কবর শাস্তি মাফ করো। যাদের পিতা মাতা আরো অসুস্থ আছে, আরোগ্য দান করো। যারা আমরা যারা অসুস্থ আছে, আল্লাহ তুমি আমাদেরকে আরোগ্যতা দান করো। আমাদের মধ্যে যারা চাকরিজীবী, যারা কৃষক, যারা ছাত্র সমাজ, যুবক যুবতী ভাই বোন যারা এসেছেন, আল্লাহ তুমি তাদের প্রত্যেকটা সেকশানে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো। আল্লাহ আজকের ইসলামী জালসায় 3 দিন ব্যাপী যারা যেভাবে আঞ্জাম দিয়েছে, অনেক সেবা যারা করছে, আপনার পরিদর্শক ভাইয়েরা যারা বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, শ্রম দ্বারা, প্রশাসনিকভাবে আজকের ইসলামী জালসাকে, এই 3 দিনব্যাপী ইসলামী জালসার যে খেদমত করেছে, আল্লাহ তুমি এদেরকে পূর্ণ যাজায় খায়ের দান করো। আল্লাহ আজকের এই ইসলামী, এই তাবলিগি ইসলামের, এই দাওয়াতি তাবলিগি ইসলামের এই কেন্দ্রীয় মার্কাজ, এটা আমাদের জন্য নাজাতের উসিলা হিসাবে বিচার মাঠে তুমি কবুল করো। এই দোয়া রেখেই আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিক জীবনে সঠিক ইসলাম মেনে চলার তৌফিক দান করো। আর আমরা মৃত্যুর সময়তে যেন সঠিক ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক দান করো। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা।